हरे कृष्ण। ओं अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्राम तारिणे। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। আজকে অনেক শুভ তিথি শুভ জায়গা আমরা পেয়েছি। একই সঙ্গে পাণ্ডবা নির্জলা একাদশী, পবিত্র জায়গা গঙ্গার পাড়ে পানিহাটি রাঘব ভবনে মহাপ্রভু চার জায়গায় সব সময় আছেন। তার ভিতরে অন্যতম হচ্ছে এই পানিহাটি রাঘব ভবন। তা পবিত্র তিথিতে পবিত্র স্থানে আমার অনেক সৌভাগ্য যে আমি ভগবানের কথা বলার সুযোগ লাভ করেছি। তাই সুযোগ পেয়েছি শুধুমাত্র অমিত বিক্রম প্রভুর জন্য। প্রভু বৈষ্ণব হচ্ছে দয়ালু, জোর করেও ভালো কাজে লাগিয়ে দেবে, জোর করেও ভজন সাধনে কৃষ্ণ কথায় লাগাবে। আমি তো ফাঁকি দিতে চাই, কিন্তু তা প্রভুর অহতকি কৃপায় আমার এই সুযোগ এবং আমার অনেক সৌভাগ্য যে এর আগেও আমরা পানিহাটি উৎসবে এসেছি। আগে আসতাম কলকাতা থেকে, সকালে সকালে আসতাম, সকালে সকালে চলে যেতাম ভিড়ের ভয়ে। কিন্তু এবার সৌভাগ্য এই একাদশী তিথিতেও গঙ্গার পাড়ে এখানে থাকার সৌভাগ্য এবং পানিহাটি উৎসবের দিনেও এই পানিহাটিতে থাকব, এটা অনেক সৌভাগ্য। এতক্ষণ অন্যান্য ভক্তরা ভগবানের কথা আলোচনা করেছেন, আমার আসলে শোনার সুযোগ হয়নি। এই জন্য আমার আর একটা ক্লাস চলছিল, ভক্তি প্রেম স্বামী মহারাজ ক্লাস দিচ্ছিলেন অনলাইনে। সেখানে আমাদের উপস্থিত থাকার কথা ছিল, সেখানে ছিলাম বলে পাইনি। তা যা হোক, একাদশী আমরা তার আগেও একটা সকালে ক্লাস দিলাম। ভক্তিপ্রেম স্বামী মহারাজের জুম ক্লাস চলে 9:30 থেকে। মহারাজকে প্রণাম করতে গেছি, জোর করে বসিয়ে দিয়েছে, ওখানেও ক্লাস দিতে হলো। তারপরে 2 ঘন্টা এখন একটা ক্লাস চললো, সেটা শুনেই তাড়াতাড়ি আবার এটাই আসলাম। আবার বিকালে আমাদের 5টা থেকে 7টা আবার ক্লাস থাকছে। তা ভালো। নির্জলা একাদশী মানে হচ্ছে ভগবানের কথা শ্রবণ কীর্তনে ভগবানের সান্নিধ্য লাভ করা। শুধু না খেয়ে জল না খেয়ে থাকা
এটাই উপবাস নয়। উপবাসের অর্থ হচ্ছে ভগবানের কথা শ্রবণ কীর্তনে সময় অতিবাহিত করা। তার জন্য পানিহাটি ইস্কন মন্দিরের ম্যানেজমেন্টের ভক্তদের আমি হার্দিক ধন্যবাদ জানাচ্ছি যে ভক্তদের এই সুযোগ প্রদান করছেন আর আমাদেরও একটু সুযোগ দিচ্ছেন কিছু বলার জন্য। এটা অনেক সৌভাগ্যের বিষয়। তা এখন আমি কিছু ভগবানের কথা আলোচনা করব। আলোচনার শুরুতে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে গৌরাঙ্গের বাণী প্রচার করেছেন, তার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ, যারা এই শ্রবণ উৎসবে আপনারা যোগদান করেছেন পবিত্র পানিহাটি ধামে, এবং যেসব ভক্ত অনলাইনে দূর দূরান্ত থেকে ভগবানের কথা শ্রবণ করছেন, সবার চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। তা আমাকে আলোচনা করার জন্য আদেশ করা হয়েছে যে মহাপ্রভু একজন কি বড় প্রচারক, আদর্শ প্রচারক। গৌরাঙ্গ মহাপ্রভু একজন আদর্শ প্রচারক, তার উপরে আলোচনা করার জন্য। তা আমি চেষ্টা করব মহাপ্রভুর কথা যেটুকু আমার স্মরণ পথে আসবে, যেটুকু মহাপ্রভু বলাবে, সেইটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, যদি দেখা যায়, প্রচারের জন্যই আবির্ভূত হয়েছেন। আজ থেকে প্রায় 5000 বছর আগে, ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হন। তিনি 11 বছর 6 মাস বৃন্দাবনে লীলা করেন, 13 বছর 6 মাস মথুরাতে লীলা করেন এবং 100 বছর দ্বারকাতে লীলা করেন। যখন দ্বারকা লীলা, তখন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে সংগঠিত হওয়াতে ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি হন এবং ভগবান অর্জুনকে ভগবদ গীতার জ্ঞান উপদেশ দিলেন। শুধু অর্জুনের জন্য এই জ্ঞান নয়, জগৎবাসী সবাইকে উদ্দেশ্য করে এই ভগবদ গীতার জ্ঞান দিলেন। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুর, যৎ করসি যদাস্নাসি যদ্দহসি যদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকুরুস্ব মদর্পণম। সুন্দর সুন্দর উপদেশ দিয়ে অন্তিমে উপদেশ দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। সর্বধর্ম ত্যাজি লও আমার শরণ, রক্ষিব তোমাকে আমি সদা সর্বক্ষণ। কোনো ভয় না করিও পাপ নাহি হবে, আমার কৃপায় তুমি পরাশান্তি পাবে। ভগবান এই চরম উপদেশ দিয়ে গোলক বৃন্দাবনে ফিরে গেলেন। ফিরে গিয়ে দেখলেন, খেয়াল করতে লাগলেন যে আমি যে উপদেশ দিলাম, এই উপদেশ মানুষ পালন করছে কি করছে না। কি দেখলেন? নোবডি ফলো, কেউ পালন করছে না। তখন ভগবান ভাবলেন, আমি তো উপদেশ দিয়েছি, শুধু উপদেশ জ্ঞান দিলে মানুষের কানে জল যাবে না, প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। আমি শুধু উপদেশ দিয়েছি,
জ্ঞান দিয়েছি কিন্তু বিজ্ঞান দেয়নি, আমি জ্ঞান দিয়েছি কিন্তু ডেমনস্ট্রেশন দিয়ে দেখায়নি। সেই জন্য আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে আচরণ না করলে জগৎকে শেখানো যাবে না, কারণ শুধু জ্ঞান দিলে তারা বুঝবে না। এইটা ভগবান মনে করে ভাবলেন, কিন্তু পরবর্তীকালে সনাতন গোস্বামী হরিদাস ঠাকুরকে এই রকমই কথা বলেছিলেন, আচার করেন কেহ না করেন প্রচার, প্রচার করে রাজ সর্বরসৈক নিলয়। কিন্তু ভগবান ভাবলেন, আমি ভগবান রূপে যে উপদেশ দিলাম সেটাতে কাজ হবে না, আমাকে ভক্ত হয়ে নিজে আচরণ করে লোককে শিক্ষাতে হবে। তাই সেই কৃষ্ণচন্দ্র আবার আসলেন গৌরচন্দ্র রূপে। কি জন্য আসলেন? ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেটা শিখানোর জন্যই মহাপ্রভু আবার আসলেন। ভগবান রূপে যে বস্তু তিনি জানতে পারলেন না, সেটা ভক্ত রূপে এসে তিনি আস্বাদন করলেন। কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে হও ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ। ভগবান কৃষ্ণ রসরাজ, রসিক শিরোমণি, কিন্তু ব্রজের এই তিনটে ইচ্ছা পূরণ হলো না। সব জানা সত্ত্বেও এই তিনটে জিনিস ভগবানের জানা হলো না। তাই ভাবলেন, জানতে গেলে ভগবান রূপে না, ভক্ত রূপে নিজে আস্বাদন করব আর জগৎবাসীকে আস্বাদন করাবো। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় ভগবান আবির্ভূত হওয়ার 6টা কারণ বলা হয়েছে। 3টে অন্তরঙ্গ কারণ, 3টে বহিরঙ্গ কারণ। 3টে অন্তরঙ্গ কারণ যেটা একটু আগেই বললাম, কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে হও ভোর, এই 3টে ইচ্ছা। রাধারানীর প্রেম কেমন? আর কৃষ্ণ ভাবলেন রাধারানীর প্রেম কেমন, রাধারানী আমাকে প্রেম করে, তার প্রেমের মহিমা তো আমি জানি না। তাই জানতে গেলে আমার রাধারানীর ভাব নিতে হবে। কইছন মধুরিমা, আমার ভিতরে যে মাধুরী আছে সেটা তো আমি জানি না। মিশ্রির টেস্ট কে পায়? মিশ্রি পায় না, যে মিশ্রিকে খায় সে পায়। যে মিশ্রিকে খায়, কৃষ্ণ হচ্ছে রসরাজ, আনন্দের উৎস, তাকে আস্বাদন করে রাধারানী। রাধারানী জানে কৃষ্ণের ভিতরে কত মাধুর্য আছে। যে মিশ্রি খায় সে জানে মিশ্রির ভিতরে কত মিষ্টতা আছে। তাই কৃষ্ণ বললেন, আমি তো রসরাজ, আমার ভিতরে যে আনন্দ, যে মাধুর্য আছে সেটা তো আমি জানি না। রাধারানী জানে, রাধারানী আস্বাদন করে। সব জানলেও আমি এটা জানি না, তাহলে আমার রাধারানীর ভাব নিতে হবে। আর কি? কইছন সুখে হও ভোর, আমাকে ভালোবেসে রাধারানী কত সুখ পায়, এ সুখ তো আমি জানি না, যে আমাকে ভালোবাসে সেই জানে। এই 3টে ছিল তার অন্তরঙ্গ কারণ, আর 3টে হচ্ছে বহিরঙ্গ কারণ। অদ্বৈত আচার্যের আহ্বান সাড়া দিয়ে ভগবান আসলেন। যুগ ধর্ম নাম প্রচার করার জন্য ভগবান আসলেন। আর একটা যে কারণে আসলেন সেটাই হচ্ছে, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান,
প্রেম ভক্তি বিনা দিবের নাহি অধিষ্ঠান। জগতে করে মোরে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ প্রেম পাইতে না রে শক্তি। সারা জগৎ আমাকে বৈধি ভক্তি করে, কিন্তু এই বৈধি ভক্তিতে ব্রজের প্রেম পাবে না কেউ। তাই আমি যদি মানুষকে সর্বশ্রেষ্ঠ জিনিস দিতে চাই, তাহলে আমাকে ব্রজের প্রেম দিতে হবে, তাহলে তারা গোলক বৃন্দাবনে যাবে। নতুবা কি করবে? এই বৈকুণ্ঠতে আটকে পড়ে থাকবে। রঘুনাথ দাস গোস্বামীর কথাতে আছে, সে রতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, নাহি দেয় বাস ব্রজপুর। কোন রতি? যদি লক্ষ্মী নারায়ণের প্রতি কেউ আসক্ত হবে। ভক্তি বিনোদ ঠাকুরের ভাষা রঘুনাথ দাস গোস্বামীর মনশিক্ষার অনুবাদে বলছেন, লক্ষ্মীপতি রতি রাখো দূরে। লক্ষ্মীপতির প্রতি আসক্তিও দূরে রাখো। কেন? আমরা তো কালী দুর্গা শিব সরস্বতীর পুজো করব না, ভণ্ড ভগবানের পুজো করব না, লক্ষ্মী নারায়ণের পুজো করতে কি অসুবিধা আছে? কিন্তু গৌড়ীয় বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে, সেরতি প্রবল হলে, লক্ষ্মী নারায়ণের প্রতি তোমার যদি আসক্তি প্রবল হবে, সেরতি প্রবল হলে পরব্রহ্মে দেয় ফেলে, তোমাকে বৈকুণ্ঠে ফেলে দেবে। কোনো সেবা নেই, শুধু ভগবান আছে আর তুমি আছো, বসে থাকবে, কোনো সেবা নেই। আনন্দ হবে না। আনন্দ হয় বৃন্দাবনে। ছিল প্রভুপাদ তার ভজনে লিখছে, কত বনে ছোটাছুটি, বনে খাই লোটাপুটি, সেই দিন কবে হবে মোর। নরোত্তম দাস ঠাকুর বলছেন, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, নূপুর হয়ে রুনু ঝুনু বাজব গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, তাদের চরণ করুণায় অবতীর্ণ কল, করুণায় অবতীর্ণ কলৌ। সমর্পয়িতুম উজ্জ্বল রসংস ভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত ব শচীনন্দন। এই শচীনন্দন সবার হৃদয় কন্দরে যেন স্ফূর্তি হয়। কোন শচীনন্দন? যে শচীনন্দন অনর্পিত বস্তু, যা কোনো যুগে অর্পিত হয়নি। কারণ সব জায়গায় ভক্তি ছিল ঐশ্বর্যভাবের ভক্তি। ঐশ্বর্য জ্ঞানে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মর্পিত। আমাকে বড় মানে আপনাকে হীন। আমরা ভগবানকে কি মনে করব? বড় না ছোট? বড়ই মনে করব। কিন্তু বলছে কবিরাজ গোস্বামী বলছেন, ভগবান মহাপ্রভু বলছেন, আমি ওই প্রেমে খুশি হই না। আমাকে বড় মানে, তা ভগবান বড় ছাড়া কি আমি বড়? কারা বড়? ভগবানই শ্রেষ্ঠ। আর তিনি বিভু, আমি অন্য, সব শাস্ত্রে আছে। কিন্তু না, ওই প্রেমে ভগবান খুশি নয়। আমাকে বড় মানে আপনাকে হীন, তার প্রেমে কবু আমি না হই অধীন। তার প্রেমে আমি অধীন হই না। আমাকে ভগবান মানে নিজেকে বলে দাস। কিন্তু মহাপ্রভু কি দিতে এসেছেন? যে প্রেমে কৃষ্ণকে বলবে, যাও কৃষ্ণ আমার খরম জোড়া নিয়ে আসো। কে বলে? নন্দ মহারাজ বলে। যে কৃষ্ণের ভয় সবাই পায়, সেই কৃষ্ণ আবার যশোদা মায়ের ভয় পায়। যে কৃষ্ণ সবাইকে নাকে দড়ি দিয়ে ঘুরায়, সেই কৃষ্ণকে যশোদা মা দড়ি দিয়ে বাঁধে। কোন প্রেম? এ ব্রজ প্রেম। আর সেই প্রেম দান করার জন্য চারিভাবে ভক্তি দিয়ে নাচামু ভুবন। সেই জন্য উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ প্রচারক। উনি যা দিয়েছেন জগতে কেউ দেয়নি আগে। এই জন্য বাসুদেব ঘোষ লিখেছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। এর আগে কে জানতো রাধারানীকে? ভাবতো মেয়ে ছেলে,
ও কেন আবার কৃষ্ণের পাশে? এ লোকেরা বেশিরভাগ লোক জানে না রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমের কথা, রাধা তত্ত্ব জানে না। রাধা কৃষ্ণের প্রেম উন্নত প্রেম, জয়োজ্জ্বল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জগতে সর্বশ্রেষ্ঠ উজ্জ্বল রস হচ্ছে ব্রজরস, যেটা হচ্ছে পরকিয়া ভাব, স্বকীয় নয়। এ মহাপ্রভু না আসলে জগৎকে কে জানাতো? লোকেরা ভাবতো রাধা কৃষ্ণ লীলা করে, আমিও গুরু গোসাই সেবা দাসী নিয়ে লীলা করব। এই সব তো ছিল। যদি গৌড়ীয় ধারায় গৌর মহাপ্রভু সেইটা যদি শিক্ষা না দিতেন। তাই মধুর বৃন্দা বিপিন মাধুরে প্রবেশ চাতুরিসার, বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইতকার। কার শক্তি ছিল ওই ব্রজপ্রেমে প্রবেশ করতে, জানতে, বুঝতে, উপলব্ধি করতে? বদ্ধজীবের। যদি মহাপ্রভু এসে না দেখাতেন। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এভাব সাগরে এমন দয়ালু না দেখি একজন। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলু কলিয়া কেমনে ধরিনু দে, বাসুর হিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে। তাই মহাপ্রভু আসলেন প্রচারক সেজে, আদর্শ প্রচারক। কি প্রচার করলেন? সর্বশ্রেষ্ঠ মানুষকে, মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ বস্তু দিলেন। এই জন্য রূপ গোস্বামী যখন মহাপ্রভুকে প্রণাম করেছেন, কি প্রণাম মন্ত্র কি বলেছেন? নমো মহাবদান্নায়। মহাপ্রভু এই রূপ, আমাকে বদান্য বলছো কেন? আমাকে দানি বলছো কেন? আমি তো সন্ন্যাসী মানুষ, আমার পকেটে ফুটো টাকা নেই। দানি হচ্ছে বড় বড় লোক যাদের কোটি কোটি টাকা আছে, আমি তো সন্ন্যাসী, তুমি আমাকে দানি বলছো কেন? তখন রূপ বলছেন কৃষ্ণ প্রেম প্রদায়তে। কি দান করছেন? রুটি তরকারি, রাস্তাঘাট, ত্রিফল, ওষুধ না, কৃষ্ণ প্রেম প্রদায়তে। তাই আপনি সব থেকে বড় দানি, তাই আপনি মহাবদান্য। তখন মহাপ্রভু বলছে, আরে রূপ, কৃষ্ণ প্রেম তো কৃষ্ণ ছাড়া কেউ দিতে পারে না। তখন রূপ গোস্বামী বলছে, কৃষ্ণায়, আপনি কৃষ্ণ, নামটা চেঞ্জ করেছেন, কৃষ্ণ চৈতন্য নাম নে, কালারটাও চেঞ্জ করেছেন গৌরাত্রিসে। তাই নম নম, তোমাকেই নমস্কার করি। তাই মহাপ্রভু যা দিয়েছেন, যে বস্তু জগতে দিয়েছেন, ইতিপূর্বে কেউ দেয়নি। তিনি শুধু দেননি, হাতে ধরে পায়ে ধরে সবাইকে কৃষ্ণ নাম করিয়েছে। পরম করুণ প্রভু দুই জন, নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। এ মহাপ্রভু গৌর নিতাই যত যত অবতার, সমস্ত অবতারের সার। নৃসিংহদেব এসেছেন, রামচন্দ্র এসেছেন, ভগবান কৃষ্ণ এসেছেন। মহাপ্রভুর বিশেষত্ব কি? নৃসিংহদেব ভগবান এসে কাকে মারলেন? কাকে? হিরণ্যকশিপুরকে মারলেন। মারা উচিত ছিল কি না? ছিল। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আসলেন, কাকে মারলেন? সঙ্গে ছিলেন বৃন্দাবনে। ততদিন ভগবান কিন্তু অস্ত্র ধারণ করেননি, কিন্তু অসুর মারা তো বাদ দেয়নি। 6 দিন বয়সে দুগ্ধ পান করে অসুরকে মেরে দিয়েছেন, পুতনাকে মেরে দিয়েছেন। 3 মাসে একটা পা দিয়ে লাথি মেরে শকটাসুরকে মেরে দিয়েছে। 1 বছর বয়সে গলা টিপে তৃণাবর্ত অসুরকে মেরেছে। সব অসুরকে মেরেছেন, তাতে অস্ত্র লাগেনি।
তখন রাধারানী ভাবছেন এ অবতারেও তো অসুর নিধন বন্ধ হলো না। আমি তো চাইছিলাম, কিন্তু ঠিক আছে, কারণ পরের অবতারে যখন কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ হয়ে আসবেন ভেবেছেন। রাধারানী ভাবলেন এবার আমি আর আশেপাশে কোথাও না, একবার ভিতরে ঢুকে যাব। তাই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর হৃদয়ে ঢুকে গেছে রাধারানী। রাধারানী হচ্ছে সব থেকে দয়ালু, কৃপালু, করুণাময়ী, দয়াময়ী রাধারানী। তাই রাধারানী এদিক ওদিক না করে একেবারে ভগবানের হৃদয়ে ঢুকে গেছে। রাধা ভাব অঙ্গী করি রাধার বরণ ধরি। রাধার ভাব নিয়েছেন আর রাধার কালারকে নিয়েছেন, নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন। এই জন্য আচার্যরা লিখেছেন, সবাই আমার সঙ্গে বলুন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল নিধন। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা। হৃদয় শোধন করিল সবারে। অন্যান্য অবতারে ভগবান অসুরকে মেরেছেন, মহাপ্রভু কাকে মারলেন? নৃসিংহদেব অসুরকে মেরেছেন, রামচন্দ্র মেরেছেন, কৃষ্ণ মেরেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু কাকে মারলেন? অসুর ছিল কি ছিল না? ছিল না আছে? না সামনে আছে? এই তো একজন আছে। কলিযুগে আমরা কি দেবতার মতন না অসুরের মতন? এক দুইজন অসুর নাকি? এই জন্য মহাপ্রভু ভাবলেন যে কলিযুগে যদি অসুর মারা শুরু হয় তাহলে তো কেউ আর বাঁচবে না। বাংলা একটা কথা আছে, লোম বাঁচতে কম্বল উজাড়। একটা কম্বল দেওয়া হলো, বলল প্রভু এর থেকে লোমগুলো বেছে বেছে ফেলে দিন। ওই কম্বলের আর কিছু থাকবে? এই কলিযুগে যদি অসুর মারা শুরু হয়, কারা আমরা বেঁচে থাকবো? বাঁচব না। ঠিক সেই জন্য মহাপ্রভু ভাবলেন মিশনটাকে চেঞ্জ করলেন। তাই ওনার প্রচার অসুর মারা না, ওনার প্রচার অসুরের হৃদয়টাকে চেঞ্জ করে দেওয়া। কারো হার্টের যদি সমস্যা হয়, কারো হার্টের যদি সমস্যা হয়, তাহলে সে কি তাকে কি অন্যরা সব মেরে দেবে, না তাকে নিয়ে দেবী শেঠির কাছে যাবে? নিশ্চয়ই হার্ট স্পেশালিস্টের কাছে যাবে। মহাপ্রভু সব থেকে বড় হার্ট স্পেশালিস্ট ডাক্তার। হৃদয় শোধন করিল সবার। কি দিয়ে? হরি নাম দিয়ে হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি। কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। কাঙালকেও পর্যন্ত দুর্লভ কৃষ্ণ প্রেম দিয়ে দিল। এই মহাপ্রভু হচ্ছেন সব থেকে বড় দানী, সব থেকে বড় প্রচারক। আর মহাপ্রভু সবাইকে পাঠিয়েছেন। মহাপ্রভুর কৃপায় আমরা সদ্গুরু লাভ করতে পারি। ভক্তি বিনোদ ঠাকুরের একটা পদে তিনি লিখছেন, তব নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি। হে প্রভু, আমার কাজ পর্যন্ত তুমি কি করলে? তোমার কোনো নিজ জনকে পাঠিয়ে দিলে। কোন জায়গায় মহাপ্রভু নিজে গিয়েছেন, উদ্ধার করেছেন। কোন জায়গায় চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে, ওনার যারা শুদ্ধ ভক্ত তাদেরকে আবির্ভূত করিয়ে সেই দেশকে উদ্ধার করেছেন। কত বড় মিশন ওনার, কত টার্গেট ওনার, যে সবাইকে
কৃষ্ণ প্রেমে প্লাবিত করবেন। মহাপ্রভুর আজ থেকে প্রায় 500 বছর আগে যখন মহাপ্রভু আবির্ভূত হন, তখন উনি কথা বলছেন না, ছোট বয়সে, কিন্তু কান্না করছিলেন। সবাই কান্না থামানোর চেষ্টা করছেন, কান্না থামছে না। একজন মাতাজি বলে উঠলেন, আরে গোবিন্দ কি হলো, কান্নাই থামছে না। যখনই গোবিন্দ বলেছে চুপ হয়ে গেছে। বলছে, আরে তোরা একটু গোবিন্দ মাধব মুকুন্দ বলতো, মনে হয় কান্না থেমে যাবে। সবাই মুকুন্দ মাধব গোবিন্দ বলতে লাগলো, আর নিমাই চুপ। আর কৃষ্ণ নাম বন্ধ করলে আবার কান্না। দেখুন প্রচারক কেমন, যখন কথা বলতে পারেন না তখনই ওনার আচরণ দিয়ে জগৎবাসীকে হরিনাম করিয়ে দিলেন। নাম বিনা কিছু নাহিকো আরো 14 ভুবন মাঝে। এই হরিনাম ছাড়া জগতে যে আর কিছু নেই, মহাপ্রভু নিজে আমাদের বাংলা কবিরা গায়, কলঙ্ক আছে বলে চাঁদ দেখে না কে, কোকিলা কালো বলে গান শোনে না কে। বৈষ্ণব কবিদের পদেও আছে। তা চাঁদ সুন্দর দেখতে হলেও চাঁদ মনে করলেন না, আমার থেকে কোটি গুণে শ্রেষ্ঠ আর এক চাঁদের উদয় হওয়ার কথা, তার নাম হচ্ছে গৌরচন্দ্র। তাই চাঁদ লজ্জা পেয়ে গেলেন। কি করলো, রাহু তাকে গ্রাস করলো, হয়ে গেল কি চন্দ্রগ্রহণ। মহাপ্রভুর আবির্ভাবে 3 গ্রহণ হলো। মহাপ্রভুর জন্মগ্রহণ, আর এক চন্দ্রগ্রহণ, আর নবদ্বীপবাসীদের নাম গ্রহণ। ঠিক ওই তিথিতে সবার মনে প্রাণে কি এক অদ্ভুত আনন্দ। রাস্তাঘাটে চলছে ফিরছে সবাই মুকুন্দ মাধব গোবিন্দ, কেউ গঙ্গার ঘাটে যাচ্ছে, স্নান করছে, এমনি সময় হরিনাম করে না, কিন্তু ওই শুভক্ষণে সবাই হরিনামে মত্ত হয়ে গেছে। সবাই বলছে এরকম যদি চন্দ্রগ্রহণ প্রতিদিন হতো তাহলে খুব ভালো হতো। এভাবে মহাপ্রভুর আবির্ভাবের সময় থেকে জগৎবাসীকে হরিনাম করার জন্য উদ্বুদ্ধ করলেন। নিমাই যখন ছোট বয়সে সবাইকে হরিনাম করালেন, এবং বাল্য লীলাতে বর্ণনা করা আছে, অনেক লীলা আছে তো, কিন্তু একটা লীলা বলছি, যে লীলাতে মহাপ্রভু গুটি গুটি পায়ে এ ঘর ও ঘরে যাচ্ছে, আর যে কি করছে, কৃষ্ণ লীলায় যেমন চুরি করতেন, এ লীলাতে মহাপ্রভু চুরি করতে শুরু করলেন। লোটো লোটো দধি মাখন খায়, গোয়াল বালক সঙ্গে ধেনু চড়ায়। কৃষ্ণ লীলায় ঠিক গৌর লীলায় গুটি গুটি পায়ে এ ঘরে ও ঘরে যায়। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, যার ঘরে যা পায়, নাড়ু কলা খই মুড়কি যা পায় সন্দেশ সব নিয়ে আসে, চুরি করে নিয়ে আসে। আর বর্ণনা আছে কখনো যদি ধরা পড়ে যায়, তখন নিমাই হাত জোড় করে এমন কাচুমচু করে বলে, এবার ছেড়ে দাও, আমি আর করব না। এবং বৃন্দাবন দাস ঠাকুর বলছে, মহাপ্রভুর মুখের ভঙ্গি, তার ভাব দেখে কারো মনে আর কোনো রাগ থাকে না, ছেড়ে দেয়। কিন্তু নিমাই যা জিনিস চুরি করে আনে, কি করে, চুরি করে এনে তাদের দেয়। কাদের? যারা হরিনাম করে। এই যে ঘরে মহিলারা সবসময় হরিনাম করছে, মহাপ্রভু চুরি করেও তাদের জন্য খাবার দাবার এনে দিচ্ছে। তাহলে কি মনে হয়, আমরা যদি ভগবানের নাম করি আমাদের কি অভাব হবে? ভগবান তো গীতায় কনফার্ম করেছেন, ভরসা দিয়েছেন,
অনন্য চিন্তয়ন্ত যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিত্রে যে আমার সেবাতে যুক্ত হয়, আমার সেবা করে, তার যা লাগবে আমি মাথায় বহন করে দিই, যা আছে সিকিউরিটি গার্ডের মতন আমি রক্ষা করি। ভগবান আশ্বাস দিয়েছে। তাই হরিনাম করলে কি অভাব হবে কি মনে হয়? না। মহাপ্রভু সেটাই জগৎবাসীকে শিক্ষা দিলেন। যারা হরিনাম করলেন তাদের জন্য তিনি সব চুরি করে জিনিসপত্র এনে তাদেরকে খাওয়াতে লাগলেন। বর্ণনা আছে মহাপ্রভুর লীলা। এই কাছড়াপাড়া, যেখানে শিবানন্দ সেন থাকতে তার একটু দূরে শ্রীবাস ঠাকুর চলে এসেছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে মহাপ্রভু নবদ্বীপে নেই। এই দুঃখে শ্রীবাস ঠাকুর নবদ্বীপ ত্যাগ করে দিয়েছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে পুরী গেলেন, তারপরে বললেন তারপরে তো 2 বছর দক্ষিণ ভারত ভ্রমণ করলেন। তারপরে বললেন, না, আমি 2 বার বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করেছি, আমি যেতে পারিনি, আমি বৃন্দাবনে যাব। যাওয়ার সময় আমি 2 মাকে দেখে যাব, এক আমার গঙ্গা মা আর একটা হচ্ছে সচী মাতা। এই বলে মহাপ্রভু আসলেন, রওনা দিলেন। রাস্তায় তো গদাধর সঙ্গে গেলেন, যেতে থাকলেন। ওনাকেও মহানদীর আগে ওনাকে সার্বভৌম ভট্টাচার্যকে দিয়ে পাঠালেন। কিন্তু প্রথমে এই নৌকা যোগে মহাপ্রভু এসেছিলেন এই পানিহাটিতে। পানিহাটিতে আসলেন, সেখান থেকে কাছড়াপাড়া শিবানন্দ সেন বাসুদেব দত্তের বাড়িতে গেলেন। সেখান থেকে গেলেন শান্তিপুরে, শান্তিপুর থেকে যে গেলেন বিদ্যা বাচস্পতির গৃহে বিদ্যানগরে, সেখান থেকে গেলেন কুলিয়া মাধব ঘোষের বাড়িতে, সেখান থেকে গেলেন রামকেলি। সেখানে কয়েকদিন থেকে রূপ সনাতনকে কৃপা করলেন এবং সেখান থেকে গিয়ে গেলেন কানাইয়ের নাটশালা। ওখান থেকে যখন ব্যাক করলেন, কারণ ওখানে যে দেখলেন এত লোক পিছনে, এত লোক, গাছপালা ভেঙে যাচ্ছে, পাখিগুলি দৌড়ে পালাচ্ছে, এত লোক পিছনে পিছনে আসছে, এদের নিয়ে বৃন্দাবনে যাওয়া এটা ঠিক নয়। তাই উনি বৃন্দাবনে যাওয়ার পরিকল্পনা ত্যাগ করে আবার ব্যাক করে আসার পথে শান্তিপুর হয়ে তার আগে গিয়েছিলেন সেই নরোত্তম দাস ঠাকুরের শ্রীপাঠে, সেইখানে রাজশাহীতে পদ্মা নদীর কাছে কৃষ্ণ প্রেম রেখে দিলেন। তারপরে আসলেন শান্তিপুর। শান্তিপুর থেকে ফিরে যাওয়ার পথে এই মহাপ্রভু কাছড়াপাড়ায় আসলেন। ওখানে শ্রীবাস ঠাকুর থাকছিলেন। শ্রীবাস ঠাকুর ধ্যান করছিলেন। শ্রীবাস ঠাকুর দরজায় এরকম মহাপ্রভু ঠুকাতে লাগলেন। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, যার ধ্যান করছিলেন দরজায় আওয়াজ পেয়ে দরজা খুলে তাকেই দেখতে পেলেন। কেমন সৌভাগ্য! ধ্রুব মহারাজ যাকে ধ্যান করছিলেন, যাকে হৃদয় দেখতে পাচ্ছিলেন, দেখতে দেখতে হঠাৎ আর দেখতে পাচ্ছে না, তখন চঞ্চল হয়ে চোখটা খুললেন, দেখলেন ভিতরে যাকে দেখছিলেন তিনি সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। ভক্তের কাছে ভগবান সাক্ষাৎ আসে। শ্রীবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু আসলেন, 2-3 দিন থাকলেন। আর 2-3 দিন পরে মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে প্রশ্ন করলে, শ্রীবাস, তুমি গৃহস্থ মানুষ, তোমার বাড়িতে 2-3 দিন আমি থাকলাম, দেখলাম তুমি কোনো কাজ করো না, কোনো ব্যবসা করো না, চাকরি করো না, টাকা পয়সা কিছু ইনকাম করো না,
রাত দিন তোমাকে দেখে এই হরিনাম করো, ভগবানের পূজা করো, এই নিয়েই থাকো। তুমি এত বড় পরিবার, সংসার চলবে কি করে? অনেক সময় বলে না, দেখবেন বাড়ির থেকে বারবার বলে ওই পানিহাটি যাচ্ছে, ওইখানে যাচ্ছে, তখন বাড়ির হোম মিনিস্টার বলে এত এদিক ওদিক গেলে সংসার চলবে কি করে? বলে কি বলে না? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন শিবাসকে, শিবাস তুমি যে সারা দিন ভগবানের সেবা নিয়ে থাকো, আয় ইনকাম না করো, তোমার সংসার চলবে কি করে? বলে প্রভু আমার না এই টাকা পয়সার ধান্দা করতে ভালো লাগে না, আমি রাত দিন আপনার সেবা করব, আপনার নাম করব, এই নিয়েই আমার ভালো লাগে। তাহলে তোমার এই রকম মনোভাব, তাহলে তুমি সন্ন্যাস নিয়ে নাও। বলে না না মহাপ্রভু, আমার সন্ন্যাসও নিতে ভালো লাগে না, সন্ন্যাসও নেবে না আর সংসারে কাজকর্ম করবে না, তা তোমার সংসার চলবে কি করে? ওই ভগবান যা করে, না না কি করে সংসার চলবে? তখন শিবাস ঠাকুর এরকম 3টে হাততালি দিলেন। মহাপ্রভু বলেন 3বার হাততালি দিলে কেন? বলে প্রভু আমার তো কাজকর্ম করতে ভালো লাগে না, সবসময় আপনার সেবা করতে ভালো লাগে, আমি সেবা করেই যাব, আপনার নাম করেই যাব। তারপরেও দেখি যে ঘরে কিছু খাবার দাবার নেই, একদিন উপবাস, সবাই উপবাস আছে, আমি সহ্য করব, তারপরের দিনও আপনার সেবা করেই যাব, আপনার নাম করেই যাব। তারপরের দিনও দেখি যে পেটে খাবার জুটছে না, উপবাসী আছে, তাও সহ্য করব। পরের দিন আবার আমি ওই আপনার সেবা নাম করে যাব। তৃতীয় দিনও যদি আমার পেটে খাবার না জোটে, তাহলে আমি কি করব জানেন প্রভু? এই যে গঙ্গা আছে না, গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। আপনার সেবা করে, আপনার নাম করে যদি উপবাসী থাকতে হয়, তাহলে কি করব? আমি গঙ্গায় ঝাঁপ দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিৎকার করে উঠলেন, আরে শ্রীবাস, শ্রীবাস, ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীর কখনো ভিক্ষার থালা নিয়ে কোনো ঘরে ঘরে যাওয়ার দরকার হতে পারে, কিন্তু তোমার ঘরে কোনো দিন অভাব হবে না। তা আসলে মহাপ্রভু সেটাই জগৎকে বুঝালেন যে ভগবানের নাম করলে কোনো কিছুর আর চিন্তা করতে হয় না। ভগবানের চিন্তা করবেন, চিন্ময় ধামের চিন্তা করবেন, চিন্ময় ধামে যাওয়া যাবে। আর যদি জড়জাগতিক চিন্তা করা হবে, টাকা পয়সা ধন দৌলত এর চিন্তাতে তাড়াতাড়ি চিতাতে তুলে দেবে, জড় চিন্তা চিতাতে নেবে, আর চিন্ময় জগতের চিন্তা আনন্দময় জগতে নিয়ে যাবে। ভক্তগণ, মহাপ্রভু এইভাবে প্রথমে চপলতার বিলাস করলেন ছোটবেলায়, তারপরে বিদ্যার বিলাস করলেন। যখন এই বিদ্যার বিলাস করছিলেন, তখন মহাপ্রভু প্রথম প্রচার করতে যান। কোথায় যান জানেন? পূর্ববঙ্গে প্রথম প্রচার শুরু করেন পূর্ববঙ্গে। তখন লক্ষ্মীপ্রিয়াকে ঘরে রেখে গেছেন, লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেছেন। গৃহস্থ, প্রচার করার জন্য অর্থ সম্পদ দরকার গৃহস্থ, তাই পূর্ববঙ্গে গিয়েছিলেন। পদ্মা নদীর পাড়ে মগডোবা নামক স্থানে মহাপ্রভু টোল খুলেছিলেন। সারা পূর্ববঙ্গবাসীরা ছুটে এসেছিল যে নিমাই পণ্ডিতের কাছে নবদ্বীপে গিয়ে কয়েক বছর ধরে শিক্ষা গ্রহণ করে শিক্ষা লাভ করা যায়, পূর্ণ শিক্ষা পাওয়া যায়। সেই শিক্ষা নিমাই পণ্ডিত 2 মাসের ভিতরেই দিয়ে দেবে। সারা পূর্ববঙ্গ থেকে মানুষ ছুটে এসেছিল মহাপ্রভুর টোলে পড়ার জন্য। মহাপ্রভু 2 মাস ধরে টোলে শিক্ষা দিলেন।
শিক্ষা শেষ করে যখন যাবেন, চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে, শিষ্যরা বিভিন্ন রকম উপঢৌকন, বস্ত্র, কম্বল, থালা, বাসন বা বিভিন্ন রকম অর্থ মহাপ্রভুকে দিচ্ছিলেন উপহার হিসেবে, দক্ষিণা হিসেবে। ঠিক সেই সময় পূর্ববঙ্গবাসী এক ব্রাহ্মণ ছিলেন, যিনি ছোটবেলা থেকেই জানতে চাইছিলেন সাধ্য কি, সাধন কি, অর্থাৎ কার আরাধনা করতে হবে, কিভাবে আরাধনা করব। এই দুটো তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব। তার নাম হচ্ছে তপন মিশ্র। ব্রাহ্মণ ঘরে জন্মশাস্ত্র খুব অধ্যয়ন করছিলেন, রিসার্চ করছিলেন, সাধ্য কি, সাধন কি। যেরকম আপনারা মুসলমান কাউকে জিজ্ঞাসা করবে তোমাদের ভগবান বা আল্লাহ কয়জন, কি বলবে? একজন। যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করবেন তোমাদের গড কয়জন, কি বলবে? একজনই বলবে। যারা গৌড়ীয় বৈষ্ণব নয়, বাইরের মানুষকে জিজ্ঞাসা করবেন আপনি হিন্দু হিসেবে জানেন ভগবানকে, একজন বলবে তো একজনের নাম, পাশের জন আর একজনের নাম, এরকম বলবে না, না আবার বলবে সবাই ভগবান। কারণ তাই বলে এই যে ভগবান অনেক, হিন্দুদের ভগবান অনেক না, সিদ্ধান্ত হচ্ছে এই এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে না চায় সেই তৈছে করে নিত্য, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ঈশ্বর পরম কৃষ্ণ। তাহলে গৌড়ীয় বৈষ্ণবরা জানে না ভগবান কয়জন, কে? সবাই জানে কৃষ্ণ। তা এটা গুরু পরম্পরা দ্বারা এই জ্ঞান পাওয়া যায়। কিন্তু এই তপন মিশ্র জানতে চাইছিলেন কে আরাধ্য, আর আরাধনার পন্থা কি, জ্ঞানের, কর্মের, না যোগের, না ভক্তি, কিভাবে? উনি দুটো সিদ্ধান্ত পাচ্ছিলেন না, অনেক শাস্ত্র রিসার্চ করছিলেন। মহাপ্রভু যখন ফিরে আসবে নবদ্বীপে, ঠিক তখনই এই তপন মিশ্র রাত্রে স্বপ্ন দেখেন, এক ব্রাহ্মণ এসে তপন মিশ্রকে বলছেন, তপন মিশ্র তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে চাইছো, নবদ্বীপ থেকে নিমাই পণ্ডিত এসেছে এই বঙ্গদেশে, ছুটে তুমি তার কাছে যাও, সে তোমাকে সাধ্য সাধন তত্ত্ব বলে দেবে। স্বপ্নে একজন ব্রাহ্মণ ওনাকে বললেন। আর এও বললেন, তপন মিশ্র তুমি ওই নিমাই পণ্ডিতকে সাধারণ ব্রাহ্মণ বলে মনে করো না, উনি হচ্ছে স্বয়ং ভগবান, তোমাকে বলে দিচ্ছি, তুমি কাউকে বলবে না। তখন তপন মিশ্র ভোর হতে হতে দৌড়েছে, কোথায় মহাপ্রভু, কোথায় মহাপ্রভু, পদ্মা নদীর পাড়ে ছুটে যখন মহাপ্রভুকে পেয়েছেন, চরণে প্রণাম করে জিজ্ঞাসা করেছেন, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না পারি, কৃপা করে সব তত্ত্ব কহত আপনি। হে মহাপ্রভু আপনি দয়া করে আমাকে সাধ্য সাধন তত্ত্ব বলুন, কার আরাধনা করব, কিভাবে আরাধনা করব, বলুন দয়া করে। মহাপ্রভু একটা কথা বললেন, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। প্রথমে একটা উপদেশ দিলেন, সাধ্য হরিনাম, সাধনও হরিনাম। সবাই আমরা জানি সাধন তো হরিনাম। এই কলিযুগে ভগবানকে আরাধনার পন্থা কি? হরের নাম, হরের নাম, হরের নাম ওইব কেবল, সবাই জানি। কিন্তু সাধ্য কার আরাধনা করব, সেটাও হরিনাম। কি করে? আমরা অষ্টোত্তর শত নামে গাই না, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি।
অভিন্ন আত্মা নাম নামিন, নাম আর নামের ভিতরে কোনো পার্থক্য নেই। এই নামই কৃষ্ণ, নাম আর নামই অভিন্ন। শোন মিশ্র কলিকালে নাহি তপযজ্ঞ, মহাপ্রভুর প্রথম উপদেশ তপন মিশ্রকে অ্যাজ এ প্রচারক হিসেবে। শোন মিশ্র কলিকালে নাহি তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। তারপরে বললেন, এই হরের নাম শ্লোকটা এখানেই প্রথম মহাপ্রভু ইউজ করলেন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। তপন মিশ্র বললেন, প্রভু আপনার কাছ থেকে আমি আরো অনেক জানতে চাই, এই জন্য আপনি তো নবদ্বীপে ফিরে যাচ্ছেন, আমাকে অনুমতি দিন, আমি আপনার সঙ্গে নবদ্বীপে চলে যাব। মহাপ্রভু তপন মিশ্রকে বললেন, না তুমি নবদ্বীপ যেও না, তুমি এখান থেকে সোজা কাশীতে চলে যাও। তপন মিশ্রের মাথায় হাত, যদিও মাথায় হাত দিলেন না, মনে মনে ভাবলেন, হায় রে হায়, নবদ্বীপ মহাপ্রভু যাবেন, নবদ্বীপ ভক্তের জায়গা, পবিত্র ধাম, মহাপ্রভু নিষেধ করলেন। আর পাঠাচ্ছে কোথায়? কাশীতে, যেখানে মায়াবাদীদের উৎপাত। মায়াবাদী, কৃষ্ণ অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, তার মুখে নাই সে কৃষ্ণ নাম। তারা মায়াবাদী, তারা চৈতন্য পরমাত্মা সব বলে, কিন্তু কৃষ্ণ বলে না। এই মহাপ্রভু যখন এই কাশীতে গিয়েছিলেন, প্রকাশানন্দ ওই মহাপ্রভুর কথা বলছেন। ও ভাবুক এসেছে নবদ্বীপ থেকে, ওর ভাব কেলে এখানে হবে না, নাম জানে। কিন্তু কি নাম বলছিল? উনার নাম হয়েছিল কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু চৈতন্য বলছে, কৃষ্ণ আর বলছে না। একজন ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল, প্রভু আমার অবাক লাগছে, আপনি এই কাশীতে এসেছেন, আপনাকে নিন্দা মন্দ করছে সন্ন্যাসীরা, কিন্তু আপনার নাম জানে, কিন্তু পুরোটা বলছে না কেন? শুধু ওই চৈতন্য ওই নবদ্বীপের চৈতন্য এরকম বলছে কেন? পুরো নামটা কৃষ্ণ চৈতন্য বলছে না কেন? তখন মহাপ্রভু এই কথা বললেন, ওরা হচ্ছে অপরাধী, ওদের মুখে কৃষ্ণ নাম আসে না, তাই চৈতন্য পরমাত্মা সব বলে, কিন্তু কৃষ্ণ নাম আসে না। কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ দুই তো সমান। তপন মিশ্রকে পাঠিয়ে দিলেন সেই কাশীতে। মহাপ্রভুর আদেশ তো পালন করতে হবে, কিন্তু আসলে মহাপ্রভুর ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছা, সেই মিশন পূরণ করার জন্যই তপন মিশ্রকে কাশীতে পাঠালেন। তপন মিশ্রর কি প্রশ্ন? সাধ্য সাধন তত্ত্ব জানা। ঠিক মহাপ্রভু জানতেন, আর পরবর্তীকালে তাই হলো। তপন মিশ্র কাশীতে গেলেন, ওখানে চন্দ্রশেখর বৈদ্য, চন্দ্রশেখর আচার্য না, কিন্তু চন্দ্রশেখর আচার্য আর একজন, আর এ হচ্ছে চন্দ্রশেখর বৈদ্য, ইনি হচ্ছে কায়স্থ। আচার্য হচ্ছে সর্বজয়ার স্বামী, অর্থাৎ মহাপ্রভুর মাসির হাজব্যান্ড, কি বলে, যা হয়, ওই চৈতন্য মঠে ওনার ওইটাই হচ্ছে চন্দ্রশেখর আচার্যের বাড়ি, যেটা মায়াপুরে চৈতন্য মঠ দেখবেন একটা গেটের পাশেই ডান হাতে ওনাদের মূর্তি রাখা আছে, সর্বজয়া চন্দ্রশেখর আচার্য। ওই গেটটা এখন প্রায় বন্ধ থাকে, মেন গেট। তা ওখানে ছিলেন চন্দ্রশেখর বৈদ্য, তপন মিশ্র গেলেন। মায়াবাদীদের ভিতরে এই দুইজন মাত্র ভক্ত। আর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। মহাপ্রভু জানতেন আমি বেশি দিন নবদ্বীপে থাকবো না, ফিরে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করব, তারপরে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে দিয়ে সন্ন্যাস নেব, বেশি দিন থাকবো না। তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে যখন কাশীতে এসেছিলেন,
এই তপন মিশ্রের বাড়িতে প্রসাদ পেতেন, ব্রাহ্মণ বলে ওনার বাড়িতে প্রসাদ পেতেন, আর চন্দ্রশেখরের বাড়িতে থাকতেন। এক বাড়ি থাকতেন আর এক বাড়ি প্রসাদ খেতেন। 10 দিন থাকার পরে যখন চলে গেলেন, বৃন্দাবনে যাওয়ার পথেই কাশীতে গিয়েছিলেন, বৃন্দাবনে 2 মাস অতিবাহিত করে ফিরে আসলেন যখন, তখন কাশীতে মহাপ্রভু এসেছে। ওই সময় সনাতন গোস্বামী এসেছিলেন কাশীতে। সনাতন গোস্বামী আসলেন, রূপ গোস্বামী আসলেন, ত্রিবেণী সঙ্গমে এলাহাবাদে সনাতন গোস্বামী মহাপ্রভুর সঙ্গে মিট করলেন কাশীতে। আর এই সনাতন গোস্বামীকে মহাপ্রভু 2 মাস ধরে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিলেন। সনাতন গোস্বামী পণ্ডিত ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন। মহাপ্রভুকে একই প্রশ্ন করলেন, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না পারি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি, কে আমি কেন মোর যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কইছে হিত হয়। মহাপ্রভুর কাছে যখন এই প্রশ্ন করেছেন সনাতন গোস্বামী, মহাপ্রভু তখন তাকে বলতে শুরু করেছেন। 2 মাস ধরে বললেন। আর সেখানে উপস্থিত ছিলেন কে? এই তপন মিশ্র, এই চন্দ্রশেখর বৈদ্য, কাশীবাসী। অর্থাৎ মহাপ্রভুর প্ল্যান যেটা সফল হলো, 1 ঢিলে 2 পাখি মারা। কারণ ভাবলেন তপন মিশ্রকে বলবো সাধ্য সাধন তত্ত্ব, আবার সনাতন এসে আবার জিজ্ঞাসা করবে, তাকেও বলতে হবে। এই জন্য তপন মিশ্রকে পাঠিয়ে দিলেন কাশীতে, ওখানে আমি সনাতনকে বলবো, তুমি সেখানে উপস্থিত থেকো। এটাই মনে মনে ভেবে তপন মিশ্রকে ওখানে পাঠালেন, যেটা চৈতন্য চরিতামৃতের 21 অধ্যায়ে 20 আর 21 হচ্ছে সম্বন্ধ তত্ত্ব, 22 অধ্যায় হচ্ছে অভিধেয় তত্ত্ব, আর 23 অধ্যায় হচ্ছে প্রয়োজন তত্ত্ব। মহাপ্রভু সনাতন গোস্বামীকে 2 মাস ধরে কাশীতে শিক্ষা দিলেন। কে আমি কেন মোর যারে তাপত্রয়, ইহা নাই জানি মোর কইছে হিত হয়। গ্রাম্য ব্যবহারে পণ্ডিত মানি, আমি মূর্খ, কিন্তু আমাকে সবাই পণ্ডিত বলে মনে করে, কিন্তু আমি জানি আমি মূর্খ, কারণ আমি জানি না কে আমি। সুন্দর মহাপ্রভু উপদেশ দিলেন সাধ্য সাধন তত্ত্ব। প্রচারক হিসেবে মহাপ্রভু ভক্তদের নিয়ে, একটু আগে মহারাজ বলছেন, ভক্তিপ্রেম সাই মহারাজ, যে যারা সিনিয়র ভক্ত তাদেরকে নিয়ে মহারাজ একটা ক্লাস করেন, ইন্টারঅ্যাক্টিভ, মানে ক্লাস, স্পেশাল গ্রন্থ, মানে যেটা যেরকম প্রেম ভক্তি চন্দ্রিকা এইরকম গ্রন্থ নিয়ে, সেখানে অত ভক্ত থাকে না। তা সেটা হচ্ছে একটা, ঠিক সেরকম মহাপ্রভু হরিনাম সংকীর্তন আন্দোলন শুরু করলেন, শিবা সঙ্গনে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শিক্ষা দিয়েছেন। রায় রামানন্দর সঙ্গে ভক্তির আলোচনার মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। প্রকাশানন্দ সরস্বতী পাদকে শিক্ষা দিয়েছেন। প্রকাশানন্দ সরস্বতী পাদের কাছে যখন গিয়েছেন, কারণ সন্ন্যাসীর সঙ্গে উনি নিমন্ত্রণ মানেন না, তবুও তাদেরকে কৃপা করার জন্য গেলেন, যে নোংরা জায়গা যেখানে পাটা ধোয়া হয় সেখানে পা ধুতে গেলেন, আর ওখানেই মহাপ্রভু বসে পড়লেন। প্রকাশানন্দ উচ্চ আসনে বসেছিলেন সব সন্ন্যাসীদের নিয়ে। প্রকাশানন্দ কাছে যেয়ে বলছেন, ইহা আইসো শুনহ শ্রীপাদ, অপবিত্র স্থানে বছো কিবা অবসাদ। মহাপ্রভু বললেন, আমি হই হীন সম্প্রদায়, তোমার আসনে বসিতে না জুয়াই। বলছে, না, তুমি তো আমাদের সম্প্রদায়ের লোক, আমাদের সম্প্রদায়ের লোক, এই কাশীতে থাকো, আমাদের সঙ্গে কেন মেলামেশা করো না? আর ভাবুকের মতন
শুধু হরিনাম করো, নাচো গাও, জানো সন্ন্যাসীর কাজ তো বেদান্ত অধ্যয়ন করা, বেদান্ত না পড়ে তুমি হরিনাম করো কেন? মহাপ্রভু বললেন, আমি তো মূর্খ, আর গুরুদেব আমাকে বললেন, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তাধিকার। মহাপ্রভু বললেন, গুরুদেব আমাকে বললেন তুমি একটা মূর্খ, তোমার বেদান্তের অধিকার নেই। মহাপ্রভু মূর্খ ছিলেন? কেশব কাশ্মীরকে নাকানি চুবানি খাওয়াই দিয়েছেন, কত সুন্দর ঘটনা। কিন্তু মহাপ্রভু দৈন্যতা বশতে বললেন, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন, মূর্খ তুমি, তোমার নাহি বেদান্তাধিকার। কৃষ্ণ মন্ত্র জপ সদা, এই মন্ত্র সার। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। তাই আমি গুরুদেবের আদেশ অনুসারে শুধু হরিনাম করি। এটা যে আমি ভাবুকের মতো নাচি গাই, এটা আমি করি না। আমি যখন হরিনাম করি না, নাম আমাকে নাচায়, কাদায়, হাসায়। নাই করি আপন ইচ্ছায়, আমি নিজের ইচ্ছায় করি না, এই নামই আমাকে এরকম করে। তখন আমি গুরুদেবের কাছে যে বললাম, গুরুদেব কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। তুমি আমাকে কি মন্ত্র দিয়েছ, আর এই মন্ত্র জপ করে করে তো আমি পাগল হয়ে গেলাম। তখন আমার গুরুদেব আমাকে বলেছেন, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। যে হরিনাম করবে তারই এই ভাবের উদয় হবে। মহাপ্রভু আদর্শ শিক্ষক হিসাবে সাধ্য সাধন তত্ত্ব, ভক্তি তত্ত্ব, হরিনামের তত্ত্ব সব জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন, যা চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে সুন্দর করে বর্ণনা আছে। আপনারা পড়বেন, শুনবেন। আমি আর টাইম আমার শেষ, আমি এখানে বিশ্রাম দিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।